Am I getting old? Absolutely. আমি রোজ সকালে উঠে ভাবি কাকে খুন করা যায়। শ্রীলেখা মিত্রের এই বিখ্যাত সংলাপ যেমন জনপ্রিয় তেমনি তার স্পষ্টবাদী মন্তব্য টলিউডে কম আলোচিত হয়নি। তবে এবার তিনি অভিযোগ করলেন রাজনৈতিক মতাদর্শের জন্য তাকে ভাতে মারা হয়েছিল। এক সাক্ষাৎকারে টলিউড ইন্ডাস্ট্রির ভেতরের অন্ধকার দিক তুলে ধরে অভিনেত্রী যা বলেছেন তা রীতিমতো বিস্ফোরক। শ্রীলেখা মিত্র, যিনি চিত্রাঙ্গদা অটোবায়োগ্রাফি অফ এ প্রিন্সেসের মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন, তিনি জানান আমার লোক পার্টিতে এমনকি প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে। আমার কথা ভুলে মনে করা হয়, রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে ভাতে মারা হয়েছিল। তবে এসবের জন্য আমি পরোয়া করি না। অভিনেত্রী আরও জানান কাজ না থাকায় তিনি হতাশায় ভুগেছিলেন, যার ফলে ওজনও বেড়ে যায়। যখন রাতের পর রাত ঘুম আসতো না তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। একদিন দেখলাম জিন্সটা আর ফিট হচ্ছে না। শুধু তাই নয়, টলিউডের বর্তমান অবস্থা নিয়েও তিনি হতাশা প্রকাশ করেছেন। তার ভাষায় আগে রাজনৈতিক মিছিলে হাঁটতেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মৃণাল সেনরা, আর এখন হাঁটেন সোনামণি ঝিঙ্কুমণিরা। প্রকৃত শিক্ষিত মানুষের অভাব আছে এখানে। শ্রীলেখা একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন, তবে ধীরে ধীরে ইন্ডাস্ট্রির মূলধারা কাছ থেকে সরে যান। অনেকেই বলেন তার স্পষ্টভাষিতা ও বিতর্কিত মন্তব্যের কারণে তাকে বয়কট করা হয়। কিছুদিন আগেও তিনি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ না নিতে পারায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার বক্তব্য, আমাকে ডাকলেই বা কি, আমি তো ওদের কাছে ভ্রাত্য। শ্রীলেখার এই বিস্ফোরক মন্তব্যের পর টলিউডে নতুন বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন তিনি বডি শেমিং থেকে শুরু করে রাজনৈতিক ষড়যন্ত্র এমনকি সবকিছুকেই ইস্যু বানাচ্ছেন। আবার কেউ বলছেন তিনি ইন্ডাস্ট্রির অপ্রিয় সত্যটাই সামনে এনেছেন। এবার প্রশ্ন হল, শ্রীলেখার ভবিষ্যৎ কি? তিনি কি নতুন করে টলিউডে জায়গা করে নিতে পারবেন, নাকি এভাবেই বিতর্কের আলোচনায় থাকবেন? আপাতত উত্তর একটাই, শ্রীলেখা মিত্র মানেই টলিউডের কন্ট্রোভার্সি কুইন।